হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল। আর আমি নাজির হোসেন আপনাদেরকে আজকে একটি 10 পয়সার মধ্যে বিশেষ ধরনের একটি মিউলের কথা বলবো। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি 1980 সালের মিউল কয়েন 10 পয়সার মধ্যে, এবং এশিয়ান গেমসের মিউল কয়েনও দেখিয়েছি 10 পয়সার মধ্যে। আজকে দেখাবো বন্ধুরা 10 পয়সার মধ্যে হ্যাপি চাইল্ড মিউল কয়েনটি কেমন হয় দেখতে, তার দাম কি হয়, এই সমস্ত কিছু দেখাবো। আরেকটি কয়েন দেখাবো আপনাদেরকে 2 আনার মধ্যে দুটো বিশেষ ধরনের ভ্যারাইটি বা মিল্ট মার্ক সম্বন্ধে আপনাদেরকে দেখাবো, যে কয়েনগুলি আপনারা নিয়ে এলে বেশ কিছু কিন্তু দাম অবশ্যই পাবেন। আর যে সকল বন্ধুরা আমাদের সাথে দেখা করতে চাইছেন বা আমাদের কাছে আসতে চাইছেন তাদেরকে বলছি, আমরা থাকি হাওড়া বর্ধমান মেন লাইনে খন্নান স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা রাস্তা, খন্নান চৌমাথা বাজারের মধ্যেই থাকি। আপনারা খন্নান চৌমাথা বাজারে এসে ফোন করলেই কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা ফোন করছেন, দাদা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, দেখুন দাদা ওইভাবে সম্ভব না। রাত 9টার পর আপনারা হোয়াটসঅ্যাপে রিপ্লাই পাবেন। রাত 9টা থেকে 9:30 পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা হোয়াটসঅ্যাপে দেবেন, আপনাদেরকে বলে দেব কোনটা কী দাম হবে। এবং যে সকল বন্ধুরা ছবি পাঠাচ্ছেন অবশ্যই বোথ সাইড পাঠাবেন। দুই দিকের ছবি না পাঠালে কিন্তু আমার কাছ থেকে কোনো রকম রিপ্লাই আপনার কাছে পৌঁছাবে না। তো বন্ধুরা দেখা যাক, আজকে প্রথমে দেখাবো হ্যাপি চাইল্ড মিউল, তারপর দেখাবো 2 আনার মধ্যে সেই ভ্যারাইটিগুলো, এবং পুরনো কিছু মিউলগুলো যেগুলো বলেছিলাম সেইগুলোও আপনাদেরকে দেখিয়ে দেবো। সঙ্গে থাকুন আমাদের সাথে। তো দেখা যাক বন্ধুরা এই কয়েনগুলি কেমন কি হয় তাকে দেখে নেওয়া যাক। বন্ধুরা প্রথমেই কিন্তু আমি নিয়েছি 1946 সালের দুটো 2 আনার কয়েন, একটি বম্বে মিন্ট এবং একটি কলকাতা মিন্ট এবং বম্বে মিন্ট, এই দুটো ইস্যু হয়েছিল এই সালের মধ্যে। তো বন্ধুরা এর মধ্যে কিন্তু একটা স্পেশালিটি আছে। আমি যদি পুরো মিন্ট মার্কটাকে ছেড়ে দিয়ে কথা বলি, ধরুন এটা সম্পূর্ণ দুটো কয়েন একই মিন্টের তৈরি। তো 1946-এর দুটো 6কে কিন্তু আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন। দুটো 6কে লক্ষ্য করলেই কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। আমি তবু একবার দেখিয়ে দিই। এই 6টি এইভাবে এসে এই পর্যন্ত গিয়ে স্টপ। আরেকটি 6 দেখুন, এই যে এখানকার যে গ্যাপটা, একটা 6-এর গ্যাপটা কম, একটা 6-এর গ্যাপ বেশি, আর সাইজে কিন্তু এই 6টা বড় আর ওই 6টা ছোট। কারণ বুঝতে পারবেন এই লেখার কাছে, দেখুন এই লেখার কোন পর্যন্ত চলে এসছে 6টি, এবং এইখান থেকে যদি দেখা যায়, এই যে দেখিয়ে দিই বন্ধুরা, এইখানে এই ফাঁকটা, এই দুটো ফাঁককে কিন্তু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ওই লেখার মধ্যেও ছোট বড় আছে, ওটাকে ছেড়েই দিন। এই যে 6টা ছোট আর বড়, তো কলকাতা মিন্টে যে এই বড় 6টা রয়েছে, এই বড় 6টা এই যে সালের দুপাশে দেখুন, কয়েনে সালের দুপাশে দুটো ডট রয়েছে, আর কলকাতা মিন্টে সালের দুপাশে কোনো রকম ডট নেই। যেদিকে ডট নেই দুপাশে ওটা হলো বন্ধুরা কলকাতা মিন্ট, আর সালের দুপাশে যে দুটি ডট আছে সেটা হলো বন্ধুরা আমাদের মুম্বাই মিন্ট বা বম্বে মিন্ট। তো এই বম্বে মিন্টের কয়েনে যদি এই রকম বড় 6 থাকে তখন বন্ধুরা সেই কয়েনটি কিন্তু বিক্রি হয়। তেমনই আরও একটি জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে। 1943 সালের যে ভ্যারাইটিটার কথা বলেছি আপনাদেরকে, 1943 সালের বিগ 3 ভ্যারাইটিটা যদিও আমার কাছে নেই, তো 1943 সালের বম্বে হোক বা কলকাতা মিন্ট হোক এই ভ্যারাইটিটা হয়ে থাকে। এই যে 3টা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই 3টা কিন্তু অনেকটা লম্বা হয়ে এই 4-এর এই সেরিফের কাছ পর্যন্ত কিন্তু চলে আসে, একটু লং টাইপের। ওটাকে বলে বন্ধুরা বিগ 3 ভ্যারাইটি। আর আগে যেটা বলেছি সেটা বিগ 6 ভ্যারাইটি। তো বিগ 6 ভ্যারাইটি চলবে বম্বে মিন্টে, এবং বড় 3 হলে যে কোনো মিন্টে চলবে। এর আগেও আরেকটি কয়েন দেখিয়েছিলাম বন্ধুরা, 1980 সালের মিউল কয়েন একটি। তো বন্ধুরা এই যে 1980 সালের যে কলকাতা মিন্টের 10 পয়সাটি দেখছেন, 1980 সালের আগে পর্যন্ত এই ডিজাইনটা কিন্তু
গ্যাপটা হতো না, এই গ্যাপটা কিন্তু ফুলফিল থাকতো। এবং উল্টো দিকে অশোক স্তম্ভের সাইডেও এই গ্যাপটা কিন্তু ফুলফিল থাকতো। 1980 সাল থেকে এই জিনিসটা কিন্তু, এই ডিজাইনটা ছোট করে দেওয়া হয়েছে এবং পিছনের গ্যাপটা এসে গেছে। এটা 1980 সালের কলকাতা মিন্টের কয়েন এবং আমার কাছে একটি মিউল কয়েন আছে 1980 সালের কলকাতা মিন্টের। কেমন পার্থক্যটা? সামনের দিকটা তো যাকে তাই থাকেই, কিন্তু পিছন দিকটা দেখলে বুঝতে পারবেন এর কিন্তু সেই গ্যাপটা কিন্তু নেই। এই যে গ্যাপটা নেই বন্ধুরা, এটা যেমন নর্মাল কয়েনে গ্যাপটা রয়েছে, এখানে কিন্তু সেই গ্যাপটা নেই। আপনাদেরকে তবু একবার জানিয়ে দিলাম। এইটি আরেকটি কয়েন যেটা আজকের মেন টপিকের কয়েনটা আজকে জানিয়ে দিই আপনাদের কাছে। এই ধরনের 10 পয়সা হ্যাপি চাইল্ড কয়েন হয়তো থেকেই থাকবে। তো হ্যাপি চাইল্ড কয়েনে 1979 সালে ইস্যু হয়েছিল কলকাতা মিন্ট এবং মুম্বাই মিন্ট থেকে। এবং ভালো কথা হচ্ছে কলকাতা এবং মুম্বাই দুটো মিন্ট থেকেই কিন্তু মিউল কয়েন, সেম টাইপ মিউল কয়েন ইস্যু হয়েছিল। তো হ্যাপি চাইল্ডের নর্মাল লায়নটা হয় বন্ধুরা, এটাকে বলা হয় স্মল লায়ন বা স্লিম লায়ন। খুব ভালো করে দেখা যাচ্ছে বন্ধুরা এই স্লিম লায়ন। এই স্লিম লায়ন কিন্তু এর আগের কয়েনগুলোতে কেমন ইস্যু হতো বন্ধুরা? এই একটি বিগ লায়ন। এই লায়নটাকে দেখলেই কিন্তু অদ্ভুত লাগছে, দেখুন অদ্ভুত টাইপের দেখতে, সাইজে বড়, বুকের মধ্যে এই যে লোমের বিন্যাসগুলো যে ঘটানো হয়েছে, এই লোমের বিন্যাসগুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, আর সাইজেও বড়। আর হ্যাপি চাইল্ডের নর্মাল লায়নটা কেমন হয় বন্ধুরা? এই দেখুন বন্ধুরা, স্লিম, লম্বা, বুকের মধ্যে অত লোমের বিন্যাস নেই। এই যে যেমন এই পায়ের কাছের গ্যাপটা দেখুন বন্ধুরা অনেক বড়, পুরনো লায়নটার পায়ের কাছে গ্যাপটা কিন্তু অনেক বড়, আর এর গ্যাপটা কিন্তু অনেকটা ছোট। এবং এর 10 লেখার মধ্যে সেরকম কোনো বিশেষত্ব খুঁজে পাবেন না। তবে এই যে লায়নের কান রয়েছে, এখানে দেখুন লায়নের কানগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। লায়নের সাইডের মাথাগুলো দেখুন, এখানেও দেখুন এই জায়গাটা বেশি ফাঁক, এই জায়গাটা বেশি করে মানে ডিপ হয়ে এসেছে, কিন্তু এই কয়েনটিতে হয়ে আসেনি। যদি আপনারা এই ধরনের হ্যাপি চাইল্ড কয়েন এই লায়নটার মধ্যে পান, হ্যাপি চাইল্ড কয়েন যে কোনো মিন্ট হোক কোনো সমস্যা নেই, যদি এই লায়নটার মধ্যে পান বন্ধুরা, এই রকম কন্ডিশনে থাকলেও 3 থেকে 4 হাজার টাকা পর্যন্ত দাম পাবেন। এবং এর থেকেও বেটার কন্ডিশনে থাকলে আরও বেশি দাম পেয়ে যাবেন। তো বন্ধুরা হয়তো আপনাদের বোঝাতে পেরেছি। যদি কেউ না বুঝতে পারেন তবে একটা কাজ করবেন, আমাদের আরেকটি ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ বলতে ফেসবুক প্রোফাইল আছে, তার নাম হচ্ছে কয়েন হান্টার বাংলা। সেখানে গিয়েলে কিন্তু এই ছবিগুলো পাশাপাশি রেখে তার জিনিসগুলো কিন্তু আপনারা তারতম্যটা বুঝতে পেরে যাবেন। আর যদি কোনো বন্ধুর কাছে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ডাইরেক্ট ফোন করবেন রাত 8টার মধ্যে। রাত 8টার পর কিন্তু বন্ধুরা আর ফোন করবেন না, রাত 8টার মধ্যে ফোন করবেন, তাহলে সব কিছু আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আর পরের দিন আপনাদেরকে 5 টাকার পিতলের কয়েনের মধ্যে বেশ কিছু মিউল হয় নর্মাল ডেফিনিটিভ কয়েনে, সেই কয়েনটা কিন্তু আপনাদেরকে বোঝাবো যে কীভাবে মিউল হয়, কোন মিউলটার কত কী দাম হয় এবং কোন মিউলটা সবথেকে বেশি রেয়ার হয়ে থাকে। ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এখানেই আজকের ভিডিওটি সমাপ্ত করলাম।